আমার মহাভারতের কাহিনী, মহাভারত যুদ্ধের কাহিনী সভা পর্ব। ময়দানবকে নিয়ে অর্জুন ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। ইতিমধ্যে দ্রৌপদী পঞ্চপুত্রের জননী হয়েছেন। যুধিষ্ঠিরের ঔরসে যে পুত্র জন্মগ্রহণ করেছে তার নাম রাখা হয়েছে প্রতিবৃদ্ধ ভীমের পুত্র সুশ্রম। অর্জুনের ছেলের নাম রাখা হয়েছে সুতবর্মা। নকুলের সন্তান হচ্ছে শতানিক, আর সুতসেন হচ্ছে সহদেবের ছেলের নাম। অর্জুনের অনুরোধে ময়দানব খাণ্ডবপ্রস্থে এমন এক সুবিস্তীর্ণ ও অতি মনোহর সভাকক্ষ নির্মাণ করে দিল যে তেমন কারুকার্যময় সভাগৃহ ইতিপূর্বে কেউ আর কখনো দেখেনি। সারা বিশ্বের রাজা মহারাজারা সেখানে, যত মুনি ঋষিরা ছিলেন এবং স্বর্গের দেবতারা পর্যন্ত দলে দলে ওই সভাগৃহ দেখতে এসে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। একদিন দেবর্ষি নারদ এসে যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞ করার জন্য উপদেশ দিলেন। রাজসূয় যজ্ঞ করার অর্থ হল একছত্র সম্রাটের স্বীকৃতি পাওয়া। যে কোনো রাজা ইচ্ছা করলে এই যজ্ঞ করতে পারেন না। এই যজ্ঞ করার জন্য প্রভূত ক্ষমতা ও সৈন্যবলের প্রয়োজন। সমস্ত রাজাদের বশ্যতা স্বীকার করিয়ে তাদের কাছ থেকে কর আদায় করে এ যজ্ঞ নিষ্পন্ন করাই নিয়ম। প্রতাপশালী রাজারা বশ্যতা স্বীকার করতে চান না, তখন যুদ্ধে তাদের পরাজিত করে তাদের কাছ থেকে কর আদায় করতে হয়। যুধিষ্ঠির একছত্র সম্রাটের মর্যাদা লাভ করুক, নারদ এ উদ্দেশ্যে তাকে রাজসূয় যজ্ঞ করার পরামর্শ দেননি। স্বর্গে তার দেখা হয়েছিল পাণ্ডুর সঙ্গে। পাণ্ডু তাকে বলেছিলেন, আপনি খাণ্ডবপ্রস্থে গিয়ে আমার বড় ছেলেকে বলবেন সে যেন রাজসূয় যজ্ঞ করে। রাজা হরিশ্চন্দ্র রাজসূয় যজ্ঞ করেছিলেন বলে এখন তিনি মহা আনন্দে ইন্দ্রলোকে বাস করছেন। যুধিষ্ঠির যজ্ঞ করলে সেই যজ্ঞের পুণ্যের ফলে আমিও দেবতাদের সঙ্গে বাস করতে পারব। আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় আপনারা অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।